আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এনআইবি সফটওয়্যার একটা প্রোডাক্ট সম্পর্কে এবং এই প্রোডাক্ট দিয়ে আপনি কিভাবে আপনার বিজনেসকে একটা ই-কমার্স সলিউশনে পরিণত করে কিভাবে বিজনেস থেকে প্রফিট জেনারেট করতে পারেন। আমাদের বিজনেস সলিউশনের নাম হচ্ছে ইকম ম্যাট্রিক্স। আমাদের এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে মাল্টি ভেন্ডর আর একটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর, বাট দুইটার জন্যই আমাদের এই একই টিউটোরিয়াল কাজে লাগবে। তো শুরুতেই আমি দেখেছি আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমরা কিছু ডিজাইন দেখাই নিব, বাট বাই ডিফল্ট আমাদের ডিজাইনটা হচ্ছে এরকম। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, আমরা সাজায় রাখছি বা ডিসপ্লে করে রাখছি এবং আপনারা যখন নেবেন ঠিক এরকম ইন্টারফেসটাই পেয়ে যাবেন। এবং আপনি কিভাবে এই ইন্টারফেসগুলোতে একটু করে চেঞ্জেস আনতে পারেন বা আপনার বিজনেসের সাথে নতুনত্ব করে কিভাবে নিয়ে আসতে পারেন সেই টোটাল প্রসেসটা আমরা আজকে দেখাবো। আমাদের হোম পেজে বাম পাশে আছে হচ্ছে লোগো, এই ডান পাশে হচ্ছে সার্চ। এইখানে আপনি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সার্চ করতে পারবেন এবং এখানে ট্রেকিং সিস্টেম আছে যদি কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করেন। এবং এই ক্যাটাগরিতে আপনি যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন সাব ক্যাটাগরি, এবং সাব ক্যাটাগরিতে যদি আপনি হবার করেন আপনি দেখতে পারবেন সাব ক্যাটাগরি, মানে প্যারেন্ট, চাইল্ড, চিলড্রেন, বিষয়টা হচ্ছে এরকম। এরপর আমরা আসি মেনুগুলা কি কি আছে। প্রথমে আছে হচ্ছে হোম মেনু, ব্র্যান্ড, তারপরে হচ্ছে ডিসকাউন্টেড যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের জন্য একটা মেনু, ডিসকাউন্টেড প্রোডাক্ট। তারপরে আছে অল ভেন্ডর, যারা আপনার সেলার যুক্ত হবে, যারা মাল্টি সেলার বা মাল্টি ভেন্ডর মোডে ইউজ করবেন তারা এই পোর্শনটা দেখতে পারবেন এবং সেলার জোনটাও আপনারা দেখতে পারবেন। এরপর আছে হচ্ছে উইশ লিস্ট, যদি কোনো কাস্টমার তার কোনো প্রোডাক্ট উইশ লিস্টে রেখে দেয় আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলো সে উইশ করে রাখছে, পরবর্তীতে সে কিনবে, নট এড টু কার্ট। এরপর এড টু কার্টও আছে এবং লগ ইন রেজিস্টারও আছে। এবং এখানে আরেকটা বেশি ফিচার আছে, সেটা হচ্ছে গেস্ট চেক আউট। কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে লগ ইন করা ছাড়াই বা রেজিস্ট্রেশন করা ছাড়াই তারা অপণ্য অর্ডার করতে পারবে এবং আপনার কাস্টমার হিসেবে কাজ করতে পারবে। তো আমরা এই যে ডিটেলসগুলো দেখতেছি এবং এখানে সুন্দর করে যে ক্যাটাগরিজ, তারপরে ব্যানার থেকে শুরু করে এভরিথিং সাজানো আছে, বাট আজকে আমরা দেখব এই টোটাল প্রসেসটা কিভাবে করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে যাব হচ্ছে আমাদের মেইন যে এডমিনের ইউআরএল সেই ইউআরএল। তো এডমিনের ইউআরএলটা কিরকম হবে, এটা হচ্ছে আপনার যে ডোমেইন থাকবে, আমি ধরে নিলাম আপনার ডোমেইনের নাম হচ্ছে xyz.com। এরপরে আপনি xyz.com এর সাথে /login admin যুক্ত করলেই আপনি পেয়ে যাবেন এই ড্যাশবোর্ড বা এই পোর্শন যখন আমরা ওয়েবসাইটটা আপ করে দিব। এবং আমরা এখানে ভার্সন দেখতে পারতেছি 14.3.1 ভার্সন। আমরা যদি সাইন ইন করে নেই, সাইন ইন করলে আমরা একটা ড্যাশবোর্ড প্যানেল পেয়ে যাব। এই ড্যাশবোর্ড প্যানেলে আপনি দেখতে পারবেন আপনার টোটাল বিজনেসের স্ট্যাটিস্টিক্স। এখানে বিভিন্ন ধরনের চার্ট আমরা দেখতেছি বা বিভিন্ন ধরনের কাউন্টার দেখতেছি, অনেকগুলা কনফিউজিং লাগতে পারে, বাট আমি সবগুলা কনফিউজিং দূর করে দিচ্ছি। প্রথমে আছে হচ্ছে টোটাল সেলের একটা কাউন্টার, তারপরে আছে টোটাল স্টোরের কাউন্টার, মানে টোটাল কতগুলা সেল হয়েছে, টোটাল কতগুলা স্টোর হয়েছে, কি পরিমাণ প্রোডাক্ট আপনার এখানে আছে সবগুলোর কাউন্টার এখানে দেওয়া আছে। আর বাকি যেগুলো আছে সেগুলো সবই মিনিংফুল, জাস্ট আপনি একটু বুঝে নেবেন যে কি পরিমাণ কাউন্টার কোনটার ক্ষেত্রে ইউজ হচ্ছে। তার নিচে আছে হচ্ছে পেন্ডিং, কনফার্ম, প্যাকেজিং, আউট অফ দ্য ডেলিভারি, ডেলিভার্ড, ক্যান্সেল, রিটার্ন, ফেল টু ডেলিভার্ড। এই স্ট্যাটাসগুলো কাজে লাগে হচ্ছে আপনার কি পরিমাণ অর্ডার পেন্ডিং আছে, কি পরিমাণ অর্ডার কনফার্ম হয়ে গেছে, কি পরিমাণ অর্ডার আপনি ডেলিভারি করেছেন, কি পরিমাণ অর্ডার আপনি ক্যান্সেল করেছেন, মানে আপনার কাস্টমাররা ক্যান্সেল করেছে। আর এই ডান পাশে যদি আপনি দেন টুডে, তাহলে হচ্ছে আজকের হিস্ট্রি আপনি দেখতে পারবেন যে আজকে কি পরিমাণ পেন্ডিং অর্ডার হয়েছে, আজকে কি পরিমাণ সেল হয়েছে, আজকে কি পরিমাণ প্রোডাক্ট আপনার আপলোড হয়েছে। আর দিস মান্থ যদি দিয়ে দেন সেক্ষেত্রে ঠিক একইটা দেখবেন, শুধুমাত্র এই মাসেরটা পাবেন, রানিং যে মাসটা আছে সেই রানিং মাসেরটা পেয়ে যাবেন। এরপর নিচে আছে কিছু আমাদের পাই চার্ট বলা চলে বা স্ট্যাটিস্টিক্স বলা চলে, সেইগুলা আপনি দেখে নেবেন। টপ কাস্টমার আছে, মোস্ট পপুলার স্টোর আছে, টপ সেলিং প্রোডাক্ট কি কি আছে, মোস্ট রেটেড যে প্রোডাক্টগুলো আছে, টপ ডেলিভারি মেন কারা কারা আছে, তাদের একটা লিস্টিং এখানে করা আছে। এরপরের কাজ হচ্ছে সাপ্লায়ারটা কি আছে। সাপ্লায়ারের কাজ হচ্ছে যারা আপনাদেরকে প্রোডাক্ট দেয়, যাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট হান্টিং করে আনেন, তো সেই সাপ্লায়ারের লিস্ট আপনি এখানে এড করে নিয়ে নেবেন। আহামরি কোনো কিছুই না, জাস্ট তাদের নাম, অ্যাড্রেস এগুলো দিয়ে আপনি ক্রিয়েট করে ফেলবেন। আবার এই সাপ্লায়ারের কাছ থেকে আপনি পারচেজ করতে পারবেন। কিভাবে পারচেজ করবেন, এই যে পারচেজ লিস্টটা আছে, এই পারচেজ লিস্টে এসে আপনি তার কাছ থেকে সেই সাপ্লায়ারটা চুজ করে পারচেজ ডেট দিয়ে কোন প্রোডাক্টে কিনতেছেন, কত কোয়ান্টিটিতে কিনতেছেন, কত করে কিনছেন সেই বিষয়টা আপনি এখানে দিবেন। এবং তাকে যদি পেমেন্ট করে থাকেন
কোন মাধ্যমে পেমেন্ট করেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, এইগুলো আপনি নোট দিয়ে দিবেন। আমি ইনপুট করছি না, জাস্ট আমি জিনিসটা বলছি, আপনারা ইনপুট করে নেবেন। এরপর হচ্ছে আমি যদি পারচেজ করে ফেলি, সেই ডেটার ভিত্তিতে আমাদেরকে দেখাবে কি পরিমাণ ডিউ আছে, কি পরিমাণ পেইড আছে। যদি ডিউ থাকে সেটা লাল হয়ে যাবে। এরপর আছে হচ্ছে আমাদের অর্ডারসটা আমরা পরে দেখি। আগে আমরা দেখবো যে কিভাবে ওয়েবসাইটটা সাজাতে হয়। ওয়েবসাইটটা সাজাতে গেলে আমাদের 4-5টা বিষয় লাগে। একটা হচ্ছে ব্যানার, ক্যাটাগরি, এগুলা। তো ক্যাটাগরি সেটআপে আছে, ক্যাটাগরি আপনি সাজায় নেবেন। এই হচ্ছে একটা ক্যাটাগরির নাম, এখানে ক্যাটাগরির নাম দিবেন, প্রায়োরিটি দিবেন, সাজায় নেবেন। প্রায়োরিটি কি হতে পারে, প্রথম যে ক্যাটাগরি তার জন্য 0, দ্বিতীয়টা 1, তৃতীয়টা 2, এইভাবে আপনি সাজায় নেবেন। যখন আপনার 11 পর্যন্ত শেষ হয়ে যাবে তখন আপনি ওই 10টা ইউজ করবেন, তাহলেই কাজ করবে। আর সাথে যদি ইমেজ থাকে সেই ইমেজটা অবশ্যই দিবেন, ইমেজের সাইজটা এখানে দেওয়া আছে। আমি যদি একটা এডিটে যাই আপনি আচরণটা বুঝতে পারবেন। এরপর সাব ক্যাটাগরি ঠিক একই, আপনি জাস্ট এখানে তার নাম দিবেন এবং এই সাব ক্যাটাগরিটা কোন মেইন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক সাব ক্যাটাগরি এরকম জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন। ব্র্যান্ড, যদি কোনো নতুন ব্র্যান্ড থাকে বা যদি কোনো ব্র্যান্ড এড করতে চান সেক্ষেত্রে এড নিউ ব্র্যান্ড, অথবা ব্র্যান্ডের লিস্ট যদি দেখতে চান সেক্ষেত্রে লিস্ট ব্র্যান্ড। এখানে আপনি সবগুলা ব্র্যান্ডের তথ্যই দেখতে পারবেন। প্রোডাক্ট এট্রিবিউটস, এটা কাজে লাগে হচ্ছে আপনি যখন প্রোডাক্টের ভেরিয়েশন আনেন, কোন ভেরিয়েশনে আছে, কি সাইজ আছে, এক্সেল সাইজ হতে পারে, এম সাইজ হতে পারে বা পিসেস হতে পারে, এই যে ম্যানিপুলেশন এটা আপনি এখান থেকে করতে পারেন। এবং ইনহাউস প্রোডাক্টে আপনি যদি ক্লিক করেন, এখানে আপনি প্রোডাক্ট যদি এড করতে চান, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড কি আছে, প্রোডাক্টের একটা বারকোড থাকলে জেনারেট করে নিতে পারেন এই যেভাবে। ইউনিটটা কি, কেজিতে না পিসে না লিটারে, তারপর হচ্ছে ট্যাগ যদি থাকে দিবেন, পারচেজ প্রাইস কত, ইউনিট প্রাইস কত। এই পারচেজ যে প্রাইস, এই পারচেজ প্রাইসের উপর ভিত্তি করে কিন্তু আপনার কাজগুলো হয়। এই পারচেজ প্রাইসের উপর ভিত্তি করে কিন্তু আপনার লাভ এবং লসটা দেখায়। মিনিমাম কত কোয়ান্টিটি নিচ্ছেন, কারেন্ট স্টক কত আছে, সেই স্টক ম্যানেজমেন্টটা দেখাচ্ছে। এবং শিপিং কস্ট কি প্রোডাক্টের কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাইড হবে কি হবে না, সেই বিষয়গুলো দেওয়া আছে। লয়ালিটি পয়েন্ট দেওয়া আছে, প্রোডাক্টের ভেরিয়েশন সেটআপ করতে পারবেন। আমি যদি চাই ইয়েলো, এই 3টা ভেরিয়েশন আমি এড করব, 3টা আছে। এখন আমি যদি চাই যে না সাইজ আমি এড করব, সেক্ষেত্রে সাইজ দিব আমি হচ্ছে এল, এম, তারপরে এক্সএল। এভাবে আমি ভেরিয়েশন তৈরি করতে পারবো এবং ভেরিয়েশন ওয়াইজ আমি কিন্তু প্রাইসও ডিসাইড করে নিতে পারবো এবং ভেরিয়েশন ওয়াইজ আমি স্টকও ক্রিয়েট করে নিতে পারবো। প্রোডাক্টের একটা থাম্বনেল থাকতে পারে, অবশ্যই থাম্বনেলটা ইমেজটা দিবেন। তারপরে প্রোডাক্টের কালার ওয়াইজ ইমেজ যেগুলো আছে সেইগুলো দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রোডাক্টের যদি এডিশনাল ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনি দিয়ে নেবেন এবং প্রত্যেকটা ইমেজ দেওয়ারই সাইজগুলো দেওয়া আছে, কি সাইজে হবে বা কোন রেশিওতে হবে সেই রেশিওগুলো এখানে দেওয়া আছে। কাইন্ডলি এগুলো মেইনটেইন করবেন। এরপর হচ্ছে এসইও সেকশন। এই এসইও সেকশনে আপনি পাবেন হচ্ছে মেটা টাইটেলে আপনি হচ্ছে এসইও যে টাইটেলগুলো থাকে বা প্রোডাক্টের যে টাইটেলগুলো থাকে, যে টাইটেল দিয়ে সার্চ করলে গুগলে পাওয়া যাবে সেইগুলো দিয়ে দিবেন এবং একটা মেটা ইমেজ দিবেন, যে ইমেজটাই গুগলে ফুটে উঠবে। মেটা ডেসক্রিপশন থাকলে অবশ্যই দিবেন এবং এখানে আই বাটন আছে, এখানে হভার করলে আপনি টোটাল ডেসক্রিপশনটা বুঝতে পারবেন। বাল্কলি যদি কোনো প্রোডাক্ট ইনপুট করতে চান সেক্ষেত্রে এখান থেকে এক্সেল ফাইলটি ডাউনলোড করে আপনি সেই এক্সেল ফাইলে কাজ করবেন এবং এখানে ওই এক্সেল ফাইলটা পেস্ট করে দিবেন, কাজ করবে। এরপর আসি হচ্ছে ব্লগ সেটআপ নিয়ে। আর আমি অর্ডারে একটু আসি। যদি কেউ অর্ডার করে, আমি যদি একটা অর্ডার করি কাস্টমার হিসেবে, আমি এটা অর্ডার করব। আমি এখানে আসলাম, এসে বাইনারি ক্লিক করলাম, করে আমি একটা শিপিং মেথড দিলাম, এটা দিলাম, দিয়ে আমি জাস্ট অর্ডার করব। নাম, ফোন নাম্বার আমি এগুলো কিছু দিলাম। দেওয়ার পরে আমি যদি অর্ডার করে ফেলি এবং ক্যাশ অন ডেলিভারি যদি দিয়ে দিই, এটা কিন্তু আমার অর্ডার হয়ে গেছে। এবং আমি যদি চাই ট্র্যাক করব, আমি ট্র্যাকও করতে পারবো। আমি আমার অর্ডার আইডিটা দিব এবং ফোন নাম্বারটা দিব। অর্ডারটা প্লেস হয়ে গেছে আমাকে দেখাচ্ছে এবং অর্ডার যদি কনফার্ম হয় আমি দেখতে পাবো। আমি যদি এইখান থেকে পেন্ডিং এ আসলাম, এসে যদি আমি এটা কনফার্ম করে দেই, আমি দেখতে পারবো যে আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম, ইয়েস আপডেট। এখন যদি আমি রিলোড দিই আমি দেখতে পারবো অর্ডারটি আমার কনফার্ম হয়েছে। এই যে কনফার্ম হয়ে গেছে। শিপমেন্টে যদি পাঠাই সেগুলো দেখাবে এবং আমি যদি ভিউ ডিটেইলস এ ক্লিক করি এখানে আমি এই প্রোডাক্টের ডিটেইলস গুলো দেখতে পারবো। এর সাথে সাথে আরো কিছু কাজ আছে এবং আরো কিছু সেটিংস আছে, আমরা দেখছি ধীরে ধীরে। আমরা যদি এখন অর্ডারে আসি, কেউ চাইলে রিফান্ড রিকোয়েস্ট করতে পারবে, সেগুলো আমরা সেটিংস থেকে বুঝে নিব কিভাবে একটা রিফান্ড রিকোয়েস্ট করবে।
আর এটা তো দেখলাম হচ্ছে একটা অর্ডার কিভাবে ম্যানেজ করবেন, এবং এই অর্ডার যদি পেমেন্ট ক্লিয়ার থাকে আমরা পেমেন্টে পেইড করে দিব। যদি কোনো ডেলিভারি ম্যান আমরা ইউজ করি সেক্ষেত্রে একটা ডেলিভারি ম্যানের নাম এখান থেকে চুজ করে নিব, এবং এই ডেলিভারি ম্যান কত টাকা পাবে সেটা আমরা এখান থেকে ডিসাইড করে দিব, এবং কবে নাগাদ ডেলিভারি হতে পারে সেই ডেটটা আমি দিয়ে দিতে পারতেছি। বিলিং অ্যাড্রেস তো সব আছেই। কোনো রিফান্ড রিকোয়েস্ট থাকলে আমরা এখান থেকে দেখতে পারবো এবং এই স্ট্যাটাস ওয়াইজ দেখতে পারবো। এরপর আছে হচ্ছে আমাদের ব্র্যান্ড তো আমরা দেখেছি। এরপর আছে হচ্ছে আমাদের ব্লগ সেকশন। ব্লগ সেকশনে আমরা দেখতে পাবো কি পরিমাণ কন্টেন্ট পাবলিশ করা হয়েছে। আমরা ব্লগ সেকশনটা পাবো হচ্ছে এইখানে। এইগুলা হচ্ছে আমাদের ব্লগ, আমরা এখানে ক্লিক করলে এই ব্লগগুলো দেখতে পাবো, এবং কাস্টমার যদি রিভিউ দেয় সেই রিভিউগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আর কোন কাস্টমার যদি মেসেজে বা সাপোর্টে কথা বলে সেই সাপোর্ট আমরা এখান থেকে রিপ্লাই দিতে পারবো। এবং সেলস এন্ড আর্নিং রিপোর্ট যদি আমরা দেখি, এখানে আমরা আর্নিং রিপোর্ট দেখতে পারবো, ফিল্টার করতে পারবো মাস ওয়াইজ, উইক ওয়াইজ, তারপর হচ্ছে কাস্টম ডেট রেঞ্জ ওয়াইজ আমরা ফিল্টার করে নিতে পারবো। এবং ভেন্ডরের যে আর্নিং গুলো আছে সেগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। সেলার যে সেল গুলো আছে সেই সেল গুলো আমরা এখান থেকে দেখতে পারবো কি পরিমাণ কার সেল হয়েছে। ট্রানজাকশন রিপোর্ট গুলো আমরা দেখতে পারবো, এফিলিয়েট ট্রানজাকশন, এবং আপনি যদি অ্যাকাউন্টিং যেটা দেওয়া আছে, যদি কোনো ডিপোজিট করেন সেই অ্যাকাউন্টিং এর ডিপোজিট দেখতে পারবেন। আমি যদি দেখি এখানে যে ডিপোজিট আছে, এক্সপেন্স আছে, আপনার এই বিজনেস করতে গিয়ে কি পরিমাণ এক্সপেন্স গুলো করছেন বা যে আসবাবপত্র কিনছেন সেগুলো সব এন্ট্রি এখান থেকে দিবেন। তারপর আপনি একটা ব্যালেন্স শিট পাবেন এবং আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে গ্রোস প্রফিট। কি পরিমাণ আপনার সেল হলো, কি পরিমাণ পারচেজ হয়েছে, কি পরিমাণ প্রফিট হয়েছে, কি পরিমাণ এক্সপেন্স হয়েছে, দেন আপনি এটার উপর ক্যালকুলেশন করে একটা নেট প্রফিট বের হবে, সেই নেট প্রফিটটা আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমাদের ইন হাউস প্রোডাক্টের যে বাল্ক ইনপুটটা আমরা দেখেছি। এরপর হচ্ছে আমাদের ব্যানার সেটআপ। এটা কোন ব্যানার আমরা এখান থেকে দিয়ে দিয়েছি, নোট ব্যানার, নেম ব্যানার, টপ ব্যানার, ফুটার ব্যানার। এখান থেকে আপনি ছবিগুলো দেখবেন আর আইডেন্টিফাই করবেন যে কোনটা আসলে কোন ব্যানার। কারণ এগুলো যদি আমি বলে রাখি আপনি মনেও থাকবে না বা নোটও করে রাখতে পারবেন না, বা যখন চেঞ্জ করবেন এডিটে যাবেন, গিয়ে আপনি জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেবেন, তাহলেই হয়ে গেল। এরপরের কাজ হচ্ছে আমরা যদি দেখি কাস্টমার লিস্ট, কাস্টমার রিভিউ, কাস্টমার লয়্যালটি পয়েন্ট, সেটাতে এগুলো হচ্ছে অপশনাল। আমি একটু সেটিং এ যাই। সেটিং এ আমরা দেখতে পাচ্ছি কোম্পানি নেম, ফোন নাম্বার, ইনফো, এগুলো আপনি নিজের মতো করে সব চেঞ্জ করে নেবেন। এবং ওয়েবসাইটের যে কালার গুলো আছে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, ব্যাকগ্রাউন্ড, হেডার অপশন, ব্যাকগ্রাউন্ড, নেভিগেশন, এই যে টোটাল বিষয়গুলো আছে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন, এবং প্রত্যেকটা লোগো থেকে শুরু করে এভরিথিং আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপর হচ্ছে শপ, কোনটা কি অবস্থা আছে আপনি দেখতে পাচ্ছেন, এবং এগুলা আই বাটন যখন ক্লিক করবেন দেখেন দেখতে পাচ্ছেন মিনিমাম অর্ডার অ্যামাউন্ট কেমন দেওয়া আছে এগুলা। তারপর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবে কি পারবে না সেটার অপশন রাখা। তারপর হচ্ছে সব ব্র্যান্ড শো হবে কি হবে না সেটার অপশন রাখা। তারপর হচ্ছে অর্ডারটা কিভাবে হবে সেটা ম্যানিপুলেশন, অর্ডার হলে কি ডেলিভারি ভেরিফিকেশন লাগবে কি লাগবে না, দিয়ে বা বিলিং এ চেক আউট অপশন লাগবে বা গেস্ট চেক আউট সিস্টেম আপনি চান কি চান না, এই বিষয়গুলো আপনি দেখবেন। ভেন্ডরের পাইতেছেন হচ্ছে পজ, ভেন্ডরদের কি পজের অ্যাক্সেস দিবেন কি দিবেন না, তাদেরকে রেজিস্ট্রেশন করতে দিবেন কি দিবেন না, এই বিষয়গুলো আপনি একটু পরে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে কাস্টমারের একটা ওয়ালেট থাকবে কি থাকবে না, লোড কয়েন তারা ট্রানজাকশন করতে পারবে, রেফার আর্নিং করতে পারবে, কি পরিমাণ আর্নিং করতে পারবে, এবং কি পরিমাণ এক্সচেঞ্জ রেট দিবেন তাদেরকে এখানে সেট করে দিবেন। এগুলো সব আপনি পড়বেন, পড়লে জিনিসটা বুঝতে পারবেন। ডেলিভারি ম্যান একটা হচ্ছে কোন ডেলিভারি ম্যান যদি ডেলিভারি করতে যায় সেক্ষেত্রে সে কি প্রোডাক্ট আপলোড করবে কি করবে না সেটার তথ্য। এরপর হচ্ছে ডেলিভারি রেস্ট্রিকশন, আপনি যদি চান কোন এরিয়াতে ডেলিভারি রেস্ট্রিকশন রাখতে পারেন সেই রেস্ট্রিকশন অনুযায়ী কাজ করবে। এফিলিয়েট আপনি পাবেন হচ্ছে এফিলিয়েট স্ট্যাটাস অন অফ সিস্টেম আছে, আপনি যদি অন করে দেন তাহলে এফিলিয়েট অপশন কাজ করবে। অ্যাবাউট আস পেজ যেটা আছে সেই অ্যাবাউট আস পেজগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই কন্টেন্টগুলো আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো যদি চেঞ্জ করেন এখানে এসে আমি যদি কোন পেজে যাই, এখানে আছে বিভিন্ন পেজে আছে, ধরুন রিটার্ন পলিসি আছে, এই পেজটা যদি আমি চেঞ্জ করতে চাই আমরা এখানে কিছু পেজ পেয়ে যাবো, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, এই যে পেজগুলো আছে এই পেজগুলো আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো। এবং আমি যদি আরো আসি সোশ্যাল মিডিয়া যে আছে, তারপরে হচ্ছে শিপিং মেথড, তারপরে আছে লগইন সেটিং, কতবার কে লগইন করতে পারবে, ওটিপি দিয়ে লগইন হবে কি হবে না সেই বিষয়গুলো আপনি নিজে থেকে সেট করে দিতে পারেন। অফলাইন পেমেন্ট যদি আমি একটু দেখি, রকেটে বিকাশে কিভাবে পেমেন্ট সেট আপ করবে, ঠিক এখানে সব স্ট্রাকচার দেওয়া আছে, আপনি দেখবেন এবং ইউজ করবেন, ঠিক এভাবে সাজিয়ে নেবেন অথবা আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারবেন।
পেমেন্ট মেথড কি কি আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, ডিজিটাল পেমেন্ট আছে, অফলাইন পেমেন্ট আছে, সেগুলো আপনি সাজিয়ে নিতে পারবেন। এখানে এসএসএল কমার্স দেওয়া আছে, বিকাশ দেওয়া আছে বাংলাদেশি, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, পেপ্যালও আছে, স্ট্রাইপও আছে। এরপর এসএমএস কনফিগার করে নিতে পারেন, রিক্যাপচা করতে পারেন, অ্যানালিটিক্স দেখতে পারেন, পিক্সেল সেটআপ করা আছে, আপনি শুধুমাত্র আপনার আইডিটা বসাবেন, পিক্সেল সেটআপ করা আছে, আপনি শুধুমাত্র আপনার আইডিটা বসাবেন, কাজ করবে। সাইট ম্যাপ জেনারেট করে নিতে পারেন। এই ছিল আমাদের টোটাল যে একটা বিজনেস সলিউশন সেটা। আর যদি ভেন্ডর সেটআপটা আমরা দেখি, ভেন্ডর যারা আছে মাল্টি ভেন্ডরের ক্ষেত্রে, তারা যদি আপনার প্রোডাক্ট রিকোয়েস্ট করে সেগুলো আপনি অ্যাপ্রুভ করবেন, তাদের প্রোডাক্ট আপডেট রিকোয়েস্ট দেখবেন, কি পরিমাণ ভেন্ডর আপনার এখানে আছে সেগুলো আপনি এখান থেকে ম্যানিপুলেশন করবেন যারা হচ্ছে সেলার, এবং তাদের উইড্রোগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং ডেলিভারি ম্যান যারা আছে তাদের উইড্রো এবং কি পরিমাণ ক্যাশ কালেক্ট করতে হবে সেটা আপনি দেখতে পারবেন। এমপ্লয়ি যদি থাকে, আপনি তার এমপ্লয়ি কোনো নির্দিষ্ট পারমিশন দিতে চান, সেই পারমিশনটা আপনি এখানে দিতে পারবেন। কোন এমপ্লয়ি যদি সেট আপ করতে চান, সেই এমপ্লয়ির পারমিশন আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। ড্যাশবোর্ড আছে, পোস্ট ম্যানেজমেন্ট আছে, অর্ডার ম্যানেজমেন্ট আছে। এই পারমিশন ধরলাম আমি অর্ডার পারমিশনটা দিব, তাহলে আমি হচ্ছে অর্ডারের সাবমিশন যদি করে দিই, তাহলে হচ্ছে তারা অর্ডার পারমিশন পেয়ে যাবে। এছাড়া অন্য কোনো পারমিশনই তারা পাবে না। যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি আপনাকে সাবস্ক্রাইব করে রাখে, সেক্ষেত্রে আপনি তাদেরকে একটা প্রমোশন লেটার বা প্রমোশন অফার বা ইমেল পাঠাতে পারবেন। এই ছিল আমাদের টোটাল ইকোনমিক্স এর যে ব্যবস্থা, সেটা আপনি এগুলো আরো ইউজ করবেন। কুপন আছে, ফ্ল্যাশ সেল আছে, ডিল আছে, ফিচার ডিল আছে, এই বিষয়গুলো একটু প্র্যাকটিস যখন করবেন তখনই আপনি নিজে নিজে বুঝে যাবেন যে আসলে এখানে কি কি আছে। কারণ একটা ভিডিওতে সবগুলা কোনোদিনই কভার করা সম্ভব নয় যদি আপনি নিজে মার্কেটটা না জানেন বা নিজে একটু থেকে না বুঝেন। আপনাকে অবশ্যই ই কমার্সের যে বেসিক যে থিম গুলো আছে, কিভাবে একটা অনলাইন ই কমার্স কাজ করে, কিভাবে একটা ই কমার্স সাজানো যায়, বা একটা ই কমার্সে কিভাবে অর্ডার থেকে শুরু করে টোটাল কাস্টমার পর্যন্ত যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা যদি আপনি না জানেন তাহলে আপনি এখানে টিকতে পারবেন না। তো আশা করি আপনি এগুলো জেনে নেবেন এবং আমাদের হেল্প নেবেন। আমরা আপনাকে যথাসম্ভব সাহায্য করবো এবং আমরা আপনাকে যথাসম্ভব সাহায্য করবো এই টোটাল সলিউশন। ধন্যবাদ আজকের মতোই।